ক্যানিং আর বেলেঘাটায় শুধু থেমে নেই সন্দীপ ঘোষের সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে আরও। এবার হাতিয়ারা, যেটা রাজারহাট সংলগ্ন এলাকা হাতিয়ারায়, সেখানে একটা বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। হাতিয়ারাতে সন্দীপের 3 তলা বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। জি 24 ঘন্টা আপনাদের সামনে সেই বাড়ির সামনে থেকেই তুলে ধরছে তথ্য, কারণ একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। বাড়ি, ফ্ল্যাট, এই সমস্তর অর্থ কোথা থেকে এলো? যে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই দুর্নীতির পয়সা বা অর্থ দিয়েই কি এই সম্পত্তিগুলো কেনা হয়েছে? এই প্রশ্ন এখন আছে, আর তদন্তকারীরা তদন্ত করে খতিয়ে দেখছেন পুরো বিষয়টি। একেবারে, আর এই নিয়ে আমরা বিস্তারিত তথ্য নিয়ে নেবো। আত্রেই নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে সন্দীপ ঘোষের হাতিয়ারার এই বাড়ির সামনে থেকেই। নান্টু, আবারও একটি বাড়ির হদিশ, ঘোষ বাড়ি দেখতে পাচ্ছি আমরা, তোমার পিছনেই রয়েছে সেই বাড়ি। আবারও একটা 3 তলা বিরাট বাড়ির হদিশ। একের পর এক সম্পত্তির খোঁজ সামনে আসছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষে। দেখো, একেবারে একের পর এক সম্পত্তির খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে, এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হলো হাতিয়ারার মল্লিক বাগান এলাকা, এবং সেই এলাকায় এই যে ঘোষ ভিলা, সেই 3 তলা যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু এই সন্দীপ ঘোষের এমনটাই জানা যাচ্ছে। এবং এই বাড়িতে তার বাবা মা থাকতো, এবং যখন সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই আসতো। তোমাকে যদি আরও একটা ছবি দেখাই, সেটা হলো যে এখানে নতুন কনস্ট্রাকশন করা হচ্ছিল এই বাড়িতে। কিসের কাজ হচ্ছিল? যেটা হলো লিফটের কাজ করা হচ্ছিল এখানে। যে এই যে 3 তলা বাড়ি, সেই বাড়িতে লিফট বসানো হবে, সেই কাজ হচ্ছিল। কিন্তু যখন এই আরজিকর হাসপাতালে এই তরুণী ডাক্তার খুনের ঘটনা ঘটে, এবং তারপর থেকে যে জল্পনা শুরু হয়, সেই জল্পনার সেই সময় কিন্তু এর বাবা মা, অর্থাৎ সন্দীপ ঘোষের বাবা মা, তাকে এখান থেকে নিয়ে চলে যায়, এবং তারপর থেকে এই বাড়িটি কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির দেয়ালে সিবিআই এর কিন্তু একটা নোটিশ লাগানো রয়েছে, যেখানটা সন্দীপ ঘোষের নামে সেই নোটিশ রয়েছে, এবং সেটি 15/8/2024 তারিখে এই নোটিশ দেওয়া হয়েছে। 16 তারিখে তাকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য সেই নোটিশ কিন্তু লাগানো ছিল। অর্থাৎ যখন সিবিআই আধিকারিকরা তার যে বাড়ির অ্যাড্রেস, সেই অ্যাড্রেস পায়, সেই অ্যাড্রেস পাওয়ার পরে সেই নোটিশ কিন্তু এই বাড়িতে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে নোটিশটি লাগিয়ে দেওয়া যায়। ইতিমধ্যেই এই বাড়িটি কিন্তু একেবারে তালাবন্ধ অবস্থায় রয়েছে। আরজিকর হাসপাতালে ঘটনার পর এই বাড়িতে আর কেউ থাকে না। যারা পরিবারের সদস্যরা থাকতো, তারা এখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা কি বলছেন নান্টু? তারা এখন সন্দীপ ঘোষকে জানেন, চেনেন, তারা কি বলছেন? সন্দীপ ঘোষ তাদের প্রতিবেশী, তারা কিভাবে দেখেছেন, তার বাবা মা কেমন ছিলেন, কিছু বলছেন? দেখো, তার বাবা মা এখানে থাকতেন, এবং তার বাবা মা এখানে যে একটি অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ছিলেন, এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। এবং এই বাবা মা শুধু থাকতেন, সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই আসতেন, এবং বেশ কিছুদিন, অর্থাৎ আরজিকর হাসপাতালে ঘটনার আগে সন্দীপ ঘোষ তিনি নিজে এসেছিলেন। যখন এই যে লিফটের কাজ চলছিল, সেই লিফটের কাজ যখন চলছিল, সেই সময় তিনি নিজে এখানে আসেন, এবং আসার পরে তদারকি করে তিনি চলে যান। এবং তারপরে যেটা দেখা যায় যে যখন আরজিকর হাসপাতালের তরুণী ডাক্তার খুনের ঘটনা ঘটে, সেই খুনের ঘটনার পর থেকে সন্দীপ ঘোষ তার বাবা মাকে নিয়ে চলে যায়। আমরা একবার কথা বলবো, যে একজন বাসিন্দা এখানকার রয়েছে, তার সাথে একবার কথা বলবো। দাদা, আপনি তো এখানেই থাকেন, এই বাড়িটি কার? ডাক্তার সন্দীপ ঘোষের, ওর বাবা মা থাকতো এখানে। আচ্ছা, সন্দীপ ঘোষ আসতো? হ্যাঁ, ছেলেপুলে, গাড়ি ভর্তি ছেলেপুলে, আর এক দিন করে গাড়ি, একটা করে গাড়ি আনতো। আর একদম বাজে ব্যবহার, মানে কারোর সঙ্গে একটা মানে টাকা আমরা চাঁদা তুললে ওপর থেকে ছুঁড়ে ফেলে দিত, এরকম অবস্থা। বাজে ব্যবহার ওর বাবার। সন্দীপ ঘোষ তো আসতো, মাঝে মাঝে আসতো, ছেলেপুলে নিয়ে আসতো গাড়ি, নতুন নতুন গাড়ি নিয়ে। আমরা তো এত বুঝিনি কিছু। নতুন নতুন দামি গাড়ি? হ্যাঁ, ভালো ভালো গাড়ি। আচ্ছা। আর আসতো, লোক নিয়ে আসতো এক এক। আমি এবার তো দাদা, আমরা তো লোকাল, আমরা তো অতটা জানতাম না, তবে আরজিকরে ছিল আমরা জানতাম। কবে থেকে নেই এটা তো বোধ হয় তার বাবা মা চলে গেছে ওই বোনের বাড়ি শিলিগুড়ি। ওর যে কেয়ারটেকার আমার পাড়ারই ছেলে, ওই ছিল, এই আমার সঙ্গে দেখা হলো, বুঝেছেন? ওর একদম, ওর বাবার ব্যবহার একদম বাজে, অধ্যত্ত বিরাট। জানি না এত অধ্যত্ত কিসের, একদম বাজে। কোনো পাড়ার লোক ওকে ভালোবাসে না।
দেখো একেবারে এলাকার লোক তাদের সাথে কথা বলছিলাম, যে তারা যেটা বলছেন যে এখানে তার বাবা মা থাকতো, কিন্তু তার বাবা মা এই মুহূর্তে তারা থাকেন না, এবং সন্দীপ ঘোষ যখন আসতো তখন কিন্তু একদিন একটি বিলাসবহুল গাড়ি নিয়ে তিনি আসতেন এবং সঙ্গে লোকজন নিয়ে আসতো। অর্থাৎ এই যে সন্দীপ ঘোষের একটি নতুন যে বাড়ির, যেটা ঘোষ ভিলা নামে পরিচিত, এই বাড়ির হদিশ কিন্তু পাওয়া গেল এবং ইতিমধ্যে এই বাড়িতে তার বাবা মা, সন্দীপ ঘোষের বাবা মা থাকতো। সেই বাবা মা এই আরজি করের ঘটনা ঘটে যাওয়ার পর সন্দীপ ঘোষ তার পরিবারকে এখান থেকে নিয়ে অন্যত্র পাঠিয়ে দেয় এবং এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় এই বাড়িটি রয়েছে। ধন্যবাদ নান্টু। আমাদের প্রতিনিধি সরাসরি দেখাচ্ছিলেন সেই ঘোষ ভিলা, যেটি হাতিয়ারা, রাজারহাটের সংলগ্ন হাতিয়ারায় এই 3তলা বাড়িটি সন্দীপ ঘোষের বাড়ি এবং আরও এক বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই বাড়িতে কিন্তু সিবিআই নোটিশ পাঠিয়েছিল তাকে হাজিরা দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।